দেখুন, যার কথা আজ আমায় আলোচনা করার জন্য বলা হয়েছে, তার কথা আমরা প্রতিনিয়ত শুনি। শুনি এই কারণেই যে তার কথা শুনতে আমাদের ভালো লাগে, তাই শুনি। তাই জন্য এত মানুষ রোজ আমরা একত্রিত হই। সেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই যুগের এক বিস্ময়। সকলে বলেন সত্যি বিস্ময় তিনি। বর্তমান যুগ হচ্ছে কলিযুগ। কলি অর্থে সকলে বলে পাপ। সেই পাপের রাজত্বে পূর্ণ ব্রহ্ম নারায়ণ আসলেন আমাদের কাছে। এটা যে কেবল আমরা সৎসঙ্গীরা বিশ্বাস করি তা নয়, অনেক সন্ত মহাপুরুষ যারা তার সান্নিধ্যে এসেছে তারাও কিন্তু এই কথা বলেছেন এবং বিশ্বাসও করেছে। তার মধ্যে একজনের ঘটনা একটু উল্লেখ করে নিই, যিনি হচ্ছে সীতারাম ওঙ্কারনাথজি। সীতারাম ওঙ্কারনাথজি ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এবং অনেক দিন তার সঙ্গে ভগবত প্রসঙ্গ করেছিলেন। এবং এটা আমরা সীতারাম ওঙ্কারনাথজি রচনাবলীর সপ্তম খণ্ড, মোস্ট প্রবলি সপ্তম খণ্ডে একটা কথোপকথন পাই ঠাকুরকে নিয়ে, যেখানে হরি নামে এক ভক্ত তাকে প্রশ্ন করছেন সেই সময় যে ধন্যী বাবা তোমাদের ধর্ম, যে একজন কে দিয়ে দীক্ষা দিচ্ছেন আর নিজে গুরু হচ্ছেন। তখন সীতারাম ওঙ্কারনাথজি বলছেন, তুমি যার দিকে দৃষ্টি দিচ্ছ তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। একা একা কত মানুষকে উদ্ধার করবেন, তাই তাকে প্রতিনিধি নিতে হয়েছেন। তখন বলছে, তুমিও তার শিষ্য নাকি, তুমিও তার ভক্ত নাকি? তখন সীতারাম ওঙ্কারনাথজি বলছিলেন যে রাম রাম সীতারাম, মকার বাবা ছাড়া আর কেউ নেই। কারণ উনি মকার বাবার সাধনা করতেন। বলছে রাম রাম সীতারাম, মকার বাবা ছাড়া আর কেউ নেই, উনি তারই লীলা বিগ্রহ। এই কথাটা সীতারাম ওঙ্কারনাথজি রচনাবলীর সপ্তম খণ্ডে পাওয়া যায়। এটা কোনো সৎসঙ্গ দ্বারা প্রচারিত নয়, তাদের মতাদর্শে, তাদের বইয়ে এই কথাটি ঠাকুর সম্বন্ধে তিনি বলছেন যে উনি তারই লীলা বিগ্রহ। তা খালি সেটা সৎসঙ্গই বলে না, বা আমরা বিশ্বাস করি যে ইনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, কারণ তিনি এত সহজ সরল ভাবে সকলের সঙ্গে মিশেছেন, তাকে চেনা খুবই মুশকিল। তিনি এসে তার সন্তানদের রক্ষা করতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকম বাঁচা বাড়া তুক দিলেন। এবারে তিনি আর কোনো কিছু বাদ দিলেন না। সমাজ কিভাবে চলবে, সমাজনীতি, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রনীতি, অর্থনীতি কিরম হবে দেশের, ধর্ম, কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান, কোনো বিষয়ের বাদ দেননি। বিবাহ, সুপ্রজনন, সব বিষয়ে মানুষের সকল প্রশ্নের সমাধান দিয়ে গেলেন। ঠাকুর বললেন, এবারে হাটে হাড়ি ভেঙে দিয়ে গেলাম। তিনি আমাদের জন্য এত কথা বললেন কেন, প্রশ্ন আছে। তিনি লীলা সংবরণ করার আগের দিন পর্যন্ত বলে গেছেন। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত কিছু বললেন কেন? তার উত্তরে তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যে আমার অলসতার জন্য কোনো কথা বলা যদি বাকি থেকে যায়, তার জন্য যেন এই ধরাবাসীর কোনো অসুবিধা না হয়। আমার অলসতার জন্য কোনো কথা বলা যদি বাকি থেকে যায়, তার জন্য যেন এই ধরাবাসীর কোনো অসুবিধা না হয়, কোনো বিষয়ে যেন তাদের জ্ঞানের অভাব না হয়। তাই ঠাকুরের এই নিরলস প্রচেষ্টা। এমনও ঘটনা আছে যেখানে ঠাকুর কাঁচতে কাঁচতে চোখ মুখ লাল হয়ে গেছে, প্যারিদা সবাইকে সামনে থেকে সরিয়ে দিচ্ছেন ধমক দিয়ে, কিন্তু ঠাকুরের বলার বিরাম নেই, ঠাকুর তাও বলে চলেছেন, প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন। দীর্ঘ ৮১টা বছর এই জীবনটা একটা মহাকাব্য। দেখুন, শ্রী শ্রী ঠাকুরকে আমরা কে কি বুঝেছি বলতে পারবো না। আমার মনে হয় শ্রী শ্রী ঠাকুরকে কেউই আমরা সেরকম ভাবে বুঝতে পারিনি। তাকে যদি কেউ বুঝে থাকেন তো দুজনেই বুঝেছিলেন, একজন শ্রী শ্রী বরদা আর একজন জগৎজননী শ্রী শ্রী বড়মা। আর কতিপয় ভক্ত, যেমন অনন্ত মহারাজ, কিশোরী মোহন,
আচার্য সতীশচন্দ্র গোস্বামী, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, পঞ্চানন্দা, শরৎদা, দুর্গানাথ সান্যালদা, এই ধরনের আরো কয়েকজন ভক্ত মাত্র অল্প একটু তাকে বুঝতে পেরেছিলেন, কারণ তিনি অবাং মনসা গোচর, তিনি নিজেই নিজের উদাহরণ। তাই বোধহয় তার একটা পূর্ণাঙ্গ জীবনী কেউ সেই রকম অর্থে লিখতে পারেনি। লেখার চেষ্টা করেছে, প্রয়াস করেছে, কিন্তু সেই রকম ভাবে কেউই সেরকম লিখতে পারেনি। ঠাকুরকে একবার বলা হয়েছিল, তখন ঠাকুর বলেছিলেন যে আমার জীবনী যদি কেউ লিখতে পারে তো বড় খোকাই পারে। শ্রী বরদাকেও জিজ্ঞেস করা হলে তিনিও বলেন যে আমার জন্মের আগে অনেক ঘটনা ঘটে গেছে, সেটা আমারও সেরকম ভাবে জানা নেই, তাই আমার পক্ষেও তার পূর্ণাঙ্গ জীবনী লেখা অসম্ভব। এর আগের একটা আলোচনাতেও আমি বলছিলাম এই ঘটনাটা, যে তার ইচ্ছে ছাড়া তার একটা ছবি পর্যন্ত কেউ তুলতে পারেনি। যেই ছবি তুলেছে কালো হয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত তাকে নিবেদন করে ফটো তোলা হয়েছে ততক্ষণ পর্যন্ত ফটো পর্যন্ত ওঠেনি। তাই তার জীবনী লিখবে কি, তাকে পরিমাপ করা যায় না, তিনি অপরিয়মা। আমরা যতই তাকে প্রকাশ করতে চেষ্টা করি, সবাই সবার নিজের ভাষার দ্বারা, নিজের চিন্তার দ্বারা তাকে যে যেমন দেখেছে সেই সব ভাবে প্রকাশ করেছেন। তিনি নিজেই তার উদাহরণ। আমরা তাকে বিভিন্ন নামে অভিহিত করি, ফুলফিলার দ্য বেস্ট, ক্রিয়েটার অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার, বিভিন্ন নাম ধরে ডাকি, তাতেও যেন পুরোপুরি প্রকাশ করতে পারি না, তাতেও যেন স্যাটিসফ্যাকশন আসে না। পরম প্রেমময় বলি, কত কিছু বলি তাকে। দেখুন, একটা ভক্তের অনুরোধে তিনি আমাদের যে জিনিসটা দিয়ে গেলেন সত্যানুসরণ, সেটা যদি একটা মানুষ মনে করে সেটা তার মানুষের সারা জীবনের পাথে, এমন একটা বই আমাদেরকে উপহার দিয়ে গেলেন ঠাকুর। কেষ্টদা যখন বইটা রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর পড়তে পড়তে 4-5 বার খালি লেখকের বয়স কত আর বয়স কত জিজ্ঞেস করছেন। একটা করে পাতা পড়ছেন আর জিজ্ঞেস করছেন বয়স যেন কত বললে, আর বারবারই কেষ্টদা বলছেন 22 বছর, এই বয়সে লেখা হয়েছিল বইটা। এর থেকে বোঝা যায় বইটার গভীরতা কত। এই বইটায় কি নেই আমাদের জন্য। একটা মানুষ যদি মনে করে যে প্রকৃত মানুষ কি করে হতে হয়, তার সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিবরণ এই বইটিতে আছে। এই দেশ দুনিয়ার মালিক তিনি, তার বয়সের পরিমাপ কেউ করতে পারবে না। এই পরম ব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর এসে কি করলেন, না আমাদের অন্তরাত্মা, আমাদের চেতনাকে জাগিয়ে দিলেন। আমাদের কি করণীয়, আমরা কেন এসেছি, আমাদের উদ্দেশ্য কি, কোথায় যাব আমরা, সব তিনি জানিয়ে দিলেন। দীক্ষা নেওয়ার আগে বা যারা এই আধ্যাত্মিক জগতে প্রবেশ করে না, সে যে কোনো ধর্মমতাবলম্বী হতে পারে, যে কোনো ইষ্ট মতে বিশ্বাসী হতে পারে, সবার কাছেই প্রাক আধ্যাত্মিক জগতের একটা চিন্তা সকল মানুষের একই মোটামুটি থাকে, যে ছোটবেলা থেকেই আমরা জানতাম ভালো করে পড়াশোনা করতে হবে, একটা চাকরি ব্যবসা যাই হোক একটা করতে হবে, তারপর বিয়ে থাওয়া, সন্তান সন্ততি, এরপরে ছেলে মেয়েদের মানুষ করতে হবে, তাদের চাকরি বিয়ে থাওয়ার ব্যবস্থা করতে হবে, একটা বাড়ি গাড়ি এসব বানাতে হবে, এই বোধহয় মানুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এটাই আমরা সকলে এতদিন বিশ্বাস করেও এসেছি। শ্রী ঠাকুর জানালেন তুমি যাই করো আর তাই করো, মনুষ্য জীবনের উদ্দেশ্য একটাই, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। কোনো ঝগড়া ঝাঁটি কলহ দোষ দেখা এসব করতে আমরা আসিনি, আমরা শুধু ভালো করতে এসেছি, ঝোলা ভরে নেব ভালো ভালো কর্ম করে। বলে শুধু আমরা কেন, বলছে দেবতারা পর্যন্ত লালায়িত হয় এই মানব জনমের জন্য, তাদেরও নেমে আসতে হয় শুনেছি, যখন ভালো কর্মফল শেষ হয়ে যায় এই মানব ভূমিতে, আবারও ভালো ভালো কর্মফল সংগ্রহের জন্য।
তাই রোজ আমরা বলি, তোমার দয়ায় লোভেছি জনম, সকলই পেয়েছি আমি। রোজ এই মন্ত্র উচ্চারণ করি। তাই আমরা কারোর দোষ দেখবো না, দোষ দেখার ঝোঁক গজালো যেই, সেই দোষেতেই ধরবে তোরে, ঠাকুর বললেন। মন্দদর্শী যারা এক ঝলকে দেখে নেবে ভালোই মন্দ, তারা তারা ভালোর মধ্যেও মন্দ খুঁজে নেবে, তারা শুধু মন্দই করাবে। আমরা তাদের দলে নাম লেখাবো না। মানুষের চলার তুক উপায় বলে দিলেন পরম দয়াল ঠাকুর আমার। দেখুন, ঠাকুরের আলোচনার তো অনেক দিক, তত্ত্ব প্রসঙ্গ, লীলা প্রসঙ্গ, লীলার অন্ত নেই ঠাকুরের। ঠাকুরের জীবনে ঠাকুরের লীলা পায়নি, লীলার সঙ্গী হয়নি সৎসঙ্গে দীক্ষা নেওয়ার পরে, হয়তো সেই রকম অর্থে মানুষ ফিল করতে পারে না, কিন্তু প্রতিনিয়ত তার লীলা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করি। কারণ আমরাই কিছুদিন আগে, ওই শর্মিষ্ঠা মা বলছিলেন একটা ঘটনা, কথা, যেটা কিছুদিন আগে আমরা হাওড়া জেলা উৎসব এখানে করলাম। একটা ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ঠাকুরের লীলা, এই ঠাকুরকে অনেকে এর আগে প্রশ্নও করেছেন যে ঠাকুর ইনি তো দীক্ষিত নন, কিন্তু এনার উন্নতি কেন এত? এ উন্নতি অর্থে যে অর্থে, কারণ উন্নতির কোনো প্রপার ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। তাই জাগতিক অর্থে অর্থ, মান, যশ, এইগুলি যার কাছে ভরপুর, আমরা তাকেই বলি উন্নতি চরম শিখরে পৌঁছেছে, এগুলোই যার কাছে আছে। তা এইরকম ব্যক্তিদের দেখিয়ে ঠাকুর বলতেন এরা তো দীক্ষিত নয়, তাহলে পরে এদের কাছে এইগুলো কেন? ঠাকুর বলতেন, দেখ, এরা আমার ব্যবসার পঞ্চনীতি দেখবি কিছু না কিছু ফলো করে, হয়তো প্রত্যক্ষ ভাবে না হলেও পরোক্ষ ভাবে করে। স্বস্ত্যয়নীর নীতি দেখবি এদের মধ্যে, তারা স্বস্ত্যয়নী বলে নীতি পালন করে না, কিন্তু স্বস্ত্যয়নীর যে নীতিগুলো আমার বলা আছে সেইগুলো ম্যাক্সিমাম গুলো তারা তাদের জীবনে পালন করেছে, নাহলে হতেই পারে না, ঠাকুর বলছে। তা সেই রকম একটা ঘটনার প্রকাশ আমাদের কাছে ঘটলো, যে আমরা যে উৎসব করতে চলেছিলাম পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের আশীর্বাদে এবং পূজ্যপাদ শ্রী অবিন দাদার অনুপ্রেরণায়, সেই উৎসব করার আগে আমরা আমাদের যে যে উৎসব স্থলে প্যান্ডেল হবে, সেই প্যান্ডেলের জন্য অনেক কোটেশন সংগ্রহ করা হয়েছিল। সেই কোটেশন গুলো অনেক কস্টলি ছিল, যা বাজেট তার তুলনায় অনেক কস্টলি ছিল। কেউ 80 লাখ, কেউ 90 লাখ, কেউ 60 লাখ, 55 লাখ, এরকম করে এক একটা কোটেশন পাওয়া গেছে। লেটেস্ট সবচেয়ে এগুলো যখন বারবার করে ওনাদেরকে জানানো হচ্ছিল, অবিন দাদা বলে খুঁজতে থাকতে থাকতে হাওড়ার একটা প্রবীণ ডেকোরেটরের সন্ধান পাওয়া যায়। সে 34-35 লাখ টাকার একটা কোটেশন দেয়। এইবার কোটেশন তো সে দিয়ে দিয়েছে, দেখুন ঠাকুরের কৃপা কার উপর কিরম ভাবে বর্ষিত হয়। হয়তো আমরা অনেক, এই জন্য বললেন না ঠাকুর যে কোটি জন্ম করে যদি কেহ নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্র নন্দন, ইষ্টপদে টান না হলে জপ করিস বাকি। তা আমরা অনেকে সৎসঙ্গের সঙ্গে যুক্ত অনেক দিন, কিন্তু কৃপা অনেকেও হয়তো পেয়ে উঠিনি, কিন্তু একজন সৎসঙ্গী না হয়েও সে ঠাকুরের কৃপা কি করে পায়? কারণ তাকে যদি ডাকার মতন ডাকা যায়, সত্যিই তাকে পাওয়া যায়। তা এবার হয়েছে কি, ওই যে ডেকোরেটরের কাছ দিয়ে কোটেশন পাওয়া যায়, সেই ডেকোরেটরকে যখন কাজ সে চালু করে, আমরা শুনতে পারি যে কাজ তো চালু হয়েছে কিন্তু গতি অত্যন্ত মন্থর, সেরকম ভাবে কাজ এগোচ্ছে না। এদিকে উৎসব এগিয়ে আসছে, অনেক বলার পরেও যখন তারা সে এগোতে পারছে না, একদিন সে খুলে বলছে যে দেখুন দাদা, আপনারা যাদের যাদের থেকে কোটেশন পেয়েছিলেন, সে বড় বড় ডেকোরেটররা, আমার যেখান থেকে মুর্শিদাবাদ থেকে ডেকোরেটরের জিনিসপত্র আসবে, তারা সব একজোট হয়ে আমার সেই সাপ্লায়ারকে বারণ করে দিয়েছে যে এর থেকে অগ্রিম না নিয়ে কোনো মালপত্র আপনারা ডিসপ্যাচ করবেন না।
আমার সব মালপত্র আটকে গেছে, আপনারা তো আমাদেরকে অ্যাডভান্সও সেরকম দেননি যে আমি সেখানে অ্যাডভান্স দিয়ে আনবো। এ মতো অবস্থায় আমার কাছে কোনো পথ খোলা নেই। 2 দিন 3 দিন আপনারা আমাদের সঙ্গে এরম ব্যবহার করছেন, আমিও কিছু বলতে পারছি না। কিন্তু গতকাল রাত্রে যখন আমার কাছে কোনো পথ আর খোলা নেই, তখন ওই ভদ্রলোক, বিশেষ কথা বলে রাখি যে যে ডেকোরেটর, তিনি আমাদের ঠাকুরের দীক্ষিত নন, অদীক্ষিত। তো তিনি বলছেন, দেখুন আমি আপনাদের ঠাকুরের দয়ার কথা অনেক শুনেছিলাম, প্রত্যক্ষ করিনি, কিন্তু যখন আমার কাছে কোনো পথ আর খোলা পাচ্ছি না, কোনোভাবে কোনো জায়গা থেকে আর আসার আলো পাইনি, তখন আমি গুগলে কিছু সাপ্লায়ারদের খুঁজতে থাকি, আমাদের ডেকোরেটরের। খুঁজতে খুঁজতে হঠাৎ করে মনে হলো যে একবার আপনাদের ঠাকুরের নামটা টাইপ করাতে ঠাকুরের কিছু ছবি সেখানে পেলাম। সেই অনেক রাতও হয়ে গেছে, ছবিটা বার করে আমি ঠাকুরের দিকে তাকিয়ে বললাম যে তোমার উৎসবের বরাত আমি পেয়েছি, কিন্তু আমার পক্ষে আর কোনো পথ খোলা নেই। এখন আমার যেখান থেকে মাল আসা সেখান থেকেও ওটা আটকে গেছে। তা এখন তুমি একমাত্র ভরসা বলে আমি আপনাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি, করে মোবাইলটা পাশে রেখে ঘুমিয়ে পড়ি রাত্রে। পরের দিন সকালবেলায় বলে, দেখুন একটা অবিশ্বাস্য কথা, যে পরের দিন সকালবেলায় আমার কাছে একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে এবং তারা আমাকে সম্পূর্ণ ডেকোরেটরের মালের সরবরাহ করতে রাজি হয়ে যায়। আমি জিজ্ঞেস করাতে সে বলে যে আপনি আমার নম্বর পেলেন কোত্থেকে? বলে, আমি নাম্বার পেয়েছি, আপনাকে যারা মাল সাপ্লাই করতে ডিনাই করেছে আমার কাছে সে খবরও আছে। যাই হোক, আপনার যা মাল লাগবে আমি সাপ্লাই দেব, আর আপনার টাকা পয়সা যখন হবে, যেরম যেরম হবে আপনি সেরম সেরম টাকা পয়সা পাঠাবেন। তো এইভাবে যখন আমার কাছে ফোন আসলো, তখন আমি ভাবলাম যে না, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে তো চিনি না, আপনার থেকে মালপত্র আসবে কি করে? তো বলছে, না দেখুন, আমি আপনাকে তো কনফার্ম করছি, কথা দিচ্ছি, আপনার যা মালপত্র লাগবে আমি পাঠাবো, আপনি যেরম যেরম টাকা হবে আমাকে পাঠাতে থাকবেন। তা আমি ভেবেছি বোধহয় জাস্ট একটা কথার কথা হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে তারপরে তার আবারও ফোন আসে এবং আমার থেকে অ্যাড্রেস নিয়ে তারা এই মালপত্র সব পাঠায়। আর এই ঘটনাটার সাক্ষী হাওড়া জেলা উৎসবের অনেক ব্যক্তি, যার মধ্যে একজন এই ইয়েতে উপস্থিত আছেন, যিনি আমার সহকর্মী ছিলেন সেই সময়, তিনি এখানে উপস্থিত আছে। তা কথা হচ্ছে, যখন তিনি এই কথাটা বলছেন তখন আমরা অবাক ভাবে তার কথাটা শুনেছি যে এটা কি করে সম্ভব, যে এরম ঘটনা ঘটতে পারে। আমরা বিশ্বাস করছিলাম না। তারপরে দেখলাম অনেক স্পিডে গতি, অনেক তীব্র গতিতে তার কাজকর্ম হলো এবং ঠাকুরের উৎসবও সুন্দরভাবে পরিপালন হলো। উৎসব আমরা সুন্দরভাবে করেছি, আচার্যদেব খুব খুশিও হয়েছেন। যাই হোক, তা দয়া কিভাবে, ঠাকুরের দয়ার জন্য যে কিভাবে দয়া পেয়েছেন, এরকম অনেক অজস্র ঘটনা আছে যেখানে এই ধরনের দয়া একজন সৎসঙ্গী না হয়েও ঠাকুরের কৃপা পেয়েছে। তা এই ঘটনাটা থেকে আমার একটা কথা মনে পড়ে গেল, যে কিভাবে এই ঘটনাগুলো ঘটে যায়। অনেক পুরনো একটা ঘটনা, আর সময় নেই, সময় খুবই সংক্ষিপ্ত। আমি জাস্ট বলুন একটা দাদা, বলুন। একটু জিস্ট একটু আকারেই বলুন, বলছি। বলুন, সৎসঙ্গে সেই বলুন, পুরোনো বলুন। দিনের কথা, পাবনায় সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শ্রী শ্রী ঠাকুরের যে এক অলৌকিক ঘটনা, যেটা তারপরেও ঠাকুরকে অনেকবার প্রশ্ন করেছিল, সেই 1925-এ যখন সেই হিন্দু মুসলমানের দাঙ্গা চলছে পাবনায়, সেই সময়কার কথা। কারণ তখন ওখানে লোক সংখ্যার 75 ভাগই মুসলমান ছিল পাবনা, বাদ বাকি অন্য ধর্ম মতের ছিল, তার মধ্যে হিন্দুদের সংখ্যা খুব কম ছিল, নগণ্য।
আর সেখানে হিন্দুদেরই বিদ্বেষী অনেক হিন্দুরা অনেক প্ররোচনা দিয়ে তাদেরকে খেপিয়ে তুলেছিল আশ্রমবাসীর অনিষ্ট করার জন্য। তা সেই সময় আশ্রমবাসীর অনিষ্ট করার জন্য আশ্রমেরই যারা কাজকর্ম করত, সেই গরিব মুসলমানদেরকে, সেই সময়কার অনেক জোরদার জমিদার ওইখানকার ঠাকুরের বিরুদ্ধে যারা ছিলেন, ঠাকুরের এই মানে উন্নতিতে তারা সামিল হতে পারেনি, ঠাকুরের সেই সময় তার এত নাম যশ হতে থাকলো, সেটা দেখে তারা ঈর্ষান্বিত হয়ে সেই মুসলমানদের খেপিয়ে তুললো, গরিব মুসলমানদেরকে, যে দেখো যে তোমাদেরই এই জায়গা, আস্তে আস্তে এই অনুকূল ঠাকুর একটা আশ্রম তৈরি করছে, আস্তে আস্তে কিন্তু তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। এবং বলা আর দুর্ভাগ্যক্রমে সেই সময় একটা ঘটনাও ঘটে যায়। জগৎজননী শ্রী বড়মার এক নিকট আত্মীয়, সে অন্তিম সময়ে তার 3 সন্তানকে বড়মার কাছে দিয়ে সে পরলোক গমন করে। এই পরিস্থিতির মধ্যে সেইখানকার একজন, সেই 3টে সন্তানদের মধ্যে একজন মারাও যায় খুব অল্প বয়সে। এবার তাদের দাহ করার প্রয়োজন হয়ে পড়ে। সেই দাহ করার জন্য নফরদা কি করলো, সেটা নিয়ে সব দেহ নিয়ে চলে গেল শ্মশানে। নফরদা সব দেহ কাঠ ফাট এইসব প্রভৃতি নিয়ে সেখানে যেই গেল, ওই শ্মশানটা ছিল আশ্রমের একটু দূরে পূব দিকে, বাঁধের উপর থেকে দেখা যায় সেটা। এবার সব দাহের জন্য সব উদ্যোগ চলছে। সেই সময় মানে কিছু একদম পরিচিত ওই গ্রামেরই মুসলমান যুবক এসে দাহ কার্য নিষেধ করে বলল যে এই স্থানটি শ্মশান নয়, তাদের কবরস্থান, সুতরাং এখানে দাহ কার্য চলবে না। সকলে যারা শবদাহ করতে গিয়েছিল তারা অবাক হয়ে গেলেন এবং প্রতিবাদ করতেই তারা তখন ওই ক্ষিপ্ত হয়ে নফরদাকে প্রহার করলো। যারা নফরদার তত্ত্বাবধানে আশ্রমে কাজ করত তারাই নফরদাকে মারধর শুরু করে দিল। বাঁধের উপর থেকে শ্রী ঠাকুর পরিস্থিতি দেখে আদেশ করে পাঠালেন যে শবদেহ ফিরিয়ে আনো। এবার নির্বিচারে তার আদেশ পালন করা হলো, শবদেহ নিয়ে আসা হলো আশ্রমে। এবার এইখানেই পরিসমাপ্তি হওয়া উচিত ছিল, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুসলমানরা অন্য মুসলমানদেরকে উত্তেজিত করে তুললো এই বলে যে আশ্রমবাসীরা তাদের কবরস্থানকে শ্মশান বানিয়ে সেই স্থানে কাফেরের শব দাহ করতে চায় গায়ের জোরে। এবার সেই কথা রটে গেল সারা পাবনা শহরে, সব জায়গা থেকে তারা এসে উপস্থিত হলো। এইবার সেখানে কিছুক্ষণ বাদে বাদে সে আল্লাহু আকবার করে তারা চেল্লাতে লাগলো, আশ্রম ধ্বংসের জন্য সেই আশ্রমের দিকে ছুটে আসতে লাগলো। এইবার এতটাই তখন মানে বিভৎস পরিস্থিতি, আশ্রমের তখন মহা আতঙ্কের দিন, মৃত্যুর বিভীষিকা চলছে তখন সেখানে, আতঙ্কিত মায়েদের জন্য সকলের চিন্তা। সেখানে অনন্ত মহারাজ, গোসাইদা, কিশোরীদা সকলে ব্যস্ত হলেন মায়েদের সাহস সঞ্চার করতে। আর এদিকে পুরুষরা ব্যস্ত হয়ে গেলেন দা, কুড়ুল, লাঠি, বটি এগুলো সংগ্রহ করে। এদিকে শ্রী ঠাকুর সম্পূর্ণ একাকী ঘুরে বেড়াচ্ছে, তার ভাব গম্ভীর সেই মৌন মূর্তির সামনে কারো যাওয়ার সাধ্য নেই। এইবার বেলা গড়িয়ে যখন বিকেল হয়ে এলো তখন বর্ষাকালের বেলা ছিল, আকাশ মেঘাচ্ছন্ন, শ্মশান থেকে আশ্রমের রাস্তাটা পদ্মার একটু অল্প অল্প জলে ভেজা। সেই সময় শ্রাবণ মাস, আশ্রমের সামনে বাঁধ পর্যন্ত কারো উপস্থিত হওয়া শ্রী ঠাকুর পছন্দ করছেন না, নিষেধ করে বললেন তোমরা সবাই পেছনে সরে যাও। ঠাকুর স্বয়ং নিজে এসে দাঁড়ালো সেই শ্মশানের বাঁধের উপর, এমন স্থানে দাঁড়ালেন যে আক্রমণকারীদের প্রথম বলি হবেন তিনি। স্থির দৃষ্টে চেয়ে আছেন ওই মুসলমান জনতার দিকে। আর তিনি আদেশ করে পাঠালেন যেন কারো কাছে কোনো অস্ত্র বা হাতিয়ার না থাকে। এই আসন্ন মৃত্যুর চরম মুহূর্তে অস্ত্র ছেড়ে দেওয়ার আদেশ পেয়ে সৎসঙ্গীরা বিচলিত হয়ে পড়ল। ওখানে ডক্টর যতীন রায়, মনোহর বসু এরা ছিলেন, আরো কয়েকজন বিশিষ্ট ভক্ত। তারা ক্ষুব্ধ হয়ে কেষ্টদাকে বললেন, কেষ্টদা, ঠাকুরের কি রকম আদেশ? এইসব দুর্বৃত্ত পিশাচদের প্রধান লক্ষ্যই হবে শ্রী ঠাকুর। ওই হিংস্র পশুর দলে তার
তাদের ওই তীক্ষ্ণ অস্ত্র তার দেহ রক্তে রক্তাক্ত হবে, আর আমরা থাকবো নীরব দর্শকের ভূমিকায় এত দূরে? তারা বলছে দেহে প্রাণ থাকতে পর্যন্ত তাদের বাধা দিতে পারবো না। না না, এই হতে পারে না কেষ্টদা, হাতিয়ার আমরা ত্যাগ করব না। কেষ্টদা বললেন, কি বলছেন আপনারা? কেষ্টদা ধমকে উঠলেন, বলছে এই অন্তিম মুহূর্তে যদি তার আদেশ আমরা বর্ণে বর্ণে পালন না করি, তাহলে আমরা হব তার নিধনের কারণ। আর তার দিকে চেয়ে দেখুন আপনারা, যে কি একান্ত নির্ভরতায় তিনি নির্ভয় আমাদের বলে দিলেন যে মামেকং শরণং ব্রজ। সেদিন কেষ্টদার এই একটা কথায় সকলের সম্বিত ফিরে এলো, যে মামেকং শরণং ব্রজ। সকলের কণ্ঠে ধ্বনিত হলো তখন মামেকং শরণং ব্রজ। মৃত্যু ভয় সকলের ভেতর থেকে চলে গেল। বলছে ক্রমে ক্রমে সন্ধ্যা ঘনিয়ে আসলো। এইবার ঠাকুর অটলদাকে ডেকে বললেন যে হুজুর মহারাজের মন্দিরের চূড়ায় একটা লম্বা বাঁশে বেঁধে তার ডগায় একটা হাজার বাতির আলো জ্বেলে দিতে। সন্ধ্যেবেলায় তখনও আশ্রমে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়েছে। অটলদা তাই করলো, তার আদেশ পালন করে একটা আশ্রমে আলো জ্বেলে দিল। আর সমস্ত দিনের প্রস্তুতির পর এবার আততায়ীরা আশ্রমের পথে এগোতে লাগলো, আর সেই মুহুর্মুহু তাদের সেই ধ্বনি দিতে লাগলো। তাদের উল্লাস কোলাহলে পুরো আশ্রম ভেসে যাচ্ছে। আর সেই লোকচক্ষুর আড়াল থেকে আশ্রমবাসী রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে, এই বুঝি সর্বনাশ হলো, মুহূর্ত ঘনিয়ে আসছে। এদিকে আততায়ীরা তারা আসছে অতি সন্তর্পণে, কারণ ওই আশ্রমে আসার জায়গাটা খুব পিছল, বৃষ্টি ভিজা অবস্থা। ধীরে ধীরে এসে উপস্থিত হলো আশ্রমের বাঁধের কাছে তারা। আশ্রমের সম্মুখভাগ এত আলো ছিল যে আশ্রমের সব জায়গায় জনবহুল থাকতো যে জায়গা, এখন সেই আশ্রম প্রাঙ্গণে একদম কোনো মানুষের চিহ্ন নেই, আশ্রম একদম ফাঁকা। এই দেখে আততায়ীরা অবাক হয়ে গেল যে এই আশ্রমে এত লোকজন থাকে, কোনো লোক দেখা যাচ্ছে না। দূর থেকে তারা ঠাকুরকে দেখতে পেল, সামনে একা ঠাকুর দাঁড়িয়ে আছে। এবার ঠাকুরকে দেখে তারা, সামনের যারা ছিল তারা চুপচাপ দাঁড়িয়ে রইলো, আর পেছনের লোক সামনের লোককে ঠেলছে, তুমি আগে যাও, তুমি আগে যাও। কেউ এগোচ্ছে না ঠাকুরকে দেখে, হুড়োহুড়ি বেঁধে গেল তাদের মধ্যে থেকে। এবার আক্রমণকারীরাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো যে কে আগে যাবে, কে ঠাকুরের মানে আগে ঠাকুরকে মেরে তাদেরকে আশ্রমে দিকে এগোতে হবে। সেই মুহূর্তেই একটা ঘটনা ঘটে গেল, যে একটা শব্দ পেছন থেকে বুটের আওয়াজ, ছপ 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 করে বুটের সেই আওয়াজ। 10-12 জন গোর্খা মিলিটারি মার্চ করতে করতে শেষে ঠাকুরকে অভিবাদন জানালো মিলিটারি কায়দায়। তারপর পজিশন নিয়ে দাঁড়িয়ে গেল বন্দুক উঠিয়ে আততায়ীদের দিকে, আর অপেক্ষা করলো ঠাকুরের আদেশের জন্য। আর সেই সময় মিলিটারিদের দেখে আততায়ীরা ঘাবড়ে গেল, মিলিটারি মিলিটারি বলে পালাও পালাও করে তারা সেখান থেকে পালিয়ে গেল প্রাণ রক্ষার ভয়ে। সেই ঘটনাতে ঠাকুরকে বারবার প্রশ্ন করেছে আশ্রমবাসীরা, যে ঠাকুর হঠাৎ করে এই মিলিটারির আবির্ভাব কি করে হলো। পরে শেষে ঠাকুরকে জিজ্ঞেস করলে তিনি বারবার সেই পাবনায় ভাষায় বলে, কমু কেমনে, কনে থেকে এলো তারা। প্রশ্নের জবাব কিন্তু আজও মেলেনি। তাই এই যে ঘটনাগুলো ঘটে যায়, এই ঘটনাগুলো আমাদের কাছে একটা মানে শিক্ষার ব্যাপার, যে কিভাবে যদি তার উপর ভরসা করা যায়, তাকে বিশ্বাস করা যায়, তাহলে সব অবস্থায়, ঠাকুর বলে সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। ঠাকুর কথাটা কথার জন্য বলেননি, সত্যিকারের প্র্যাকটিক্যাল কথা, বাস্তব জীবনে ঘটে গেছে সকল সবার কাছে। এরকম অনেক ঘটনা ঠাকুরের জীবনে আছে, যেটা আমাদের কাছে সাময়িক মিরাকেল মনে হলে কিন্তু ঘটনাটার কোনো না কোনো ব্যাখ্যা প্রকৃত অর্থেই আছে। তাই আজ যারা আমরা ঠাকুরের সান্নিধ্য লাভ করতে পেরেছি, তাদের কাছে একটাই মানে খুব প্লাস পয়েন্ট, যে সদ্গুরুর লাভটা এই জন্মেই আমাদের হয়ে গেল। কারণ ওই কথাটা আমার কানে খুব বাজে, যে ঠাকুরের কাছে একজন মহন্ত, একজন সন্ত পুরুষ,
তিনি বারবার আসছেন, ঠাকুরের সঙ্গে ভাগবতীয় প্রসঙ্গ আলোচনা করছেন, ঠাকুরকে প্রণাম করে রোজ চলে যান। শেষের দিন যাওয়ার আগে যখন ঠাকুরকে প্রণাম করে চলে যাচ্ছেন, প্রফুল্লদা ঠাকুরকে বললেন যে ঠাকুর এত কথা আলোচনা করলেন, এত কিছু বললেন, কিন্তু দীক্ষা তো নিল না ঠাকুর। ঠাকুর বলেছিলেন এর এই জন্মে দর্শন আছে, পরের জন্মে দীক্ষা আছে। তা সেই দিক থেকে যদি আমরা ভাবি যে আমরা কতটা সার্থক, যে আমাদের হয়তো দর্শন বিগত জন্মে হয়ে গেছে, কারণ স্মৃতিবাহী চেতনা আমাদের নেই, তাই বুঝতে পারিনি, কিন্তু দীক্ষাটা, সদ্গুরুর দীক্ষা যখন পেয়েছি, তখন সত্যি আমরা ধন্য যে না, যদি আমরা তার পথ অবলম্বন করে চলতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলে ভালো থাকবেন। আর একটা কথা জানাই যে এই নববর্ষে, ইংরাজি নববর্ষে সকলের সুস্বাস্থ্য আমার পরম দয়ালের শ্রী চরণে অকৃত্রিম, অমলিন, অকপটতার সঙ্গে জানাই। জয় গুরু, সকলে ভালো থাকবে। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করছিলেন যে গলি কথাটার অর্থ পাপ। তাই তিনি এই পাপী তাপীদের রক্ষা করার জন্যই পূর্ণ ব্রহ্ম নারায়ণ রূপে তিনি এলেন এবং আমাদের উদ্ধার করার জন্য। তার ইচ্ছা ছাড়া যায় কিছু একটা ছবিও তোলা যায় না এবং তাকে প্রকাশ করাও যেত না। তিনি এসেছেন এবং তার আমাদের চেতনার উন্মেষ ঘটানোর জন্য। খুব সুন্দর করে তার দয়ার কথা, তার জীবনের কথা বললেন। আমরা প্রত্যেককেই সমৃদ্ধ হলাম দাদা। খুব ভালো থাকুন দাদা। আরো শুনতে চাই আপনার কাছ থেকে। যখনই শুনি আমরা প্রত্যেকেই প্রেরণা পাই আপনার আলোচনা শুনে। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন সপরিবার সপরিবেশ। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা।